হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবার জন্য খুশির খবর। ইস্ট সেন্ট্রাল রেলের পক্ষ থেকে কিন্তু অ্যাপ্রেন্টিসের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমরা যারা ইস্ট সেন্ট্রাল রেলেতে অ্যাপ্রেন্টিসের ফর্ম ফিল আপ করেছিলে তাদের মেরিট লিস্টে তোমাদের নাম আসলো কিনা তোমরা কিন্তু চেক করে দেখে নিতে পারো। আজকে ভিডিওর মাধ্যমে সেটাই দেখবো যে কত কাট অফ গেল। চলো এবার দেখে নিই। তোমরা কিন্তু স্ক্রিনের ওপর পিডিএফটা দেখতে পাচ্ছ, ইস্ট সেন্ট্রাল রেলের যে মেরিট লিস্টের পিডিএফ সেটা কিন্তু আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ডেটটা দেখতে পাচ্ছ। যেহেতু এখানে হিন্দি লেখা রয়েছে, আমি সেটা আর বলছি না, আমি হিন্দি পড়তে পারি না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মেরিট লিস্ট শুরু। অর্থাৎ দেখতে পাচ্ছ দানাপুর ডিভিশনে কত কাট অফ গেছিলো দেখতে পাচ্ছ। ইলেকট্রিক ট্রেডে, ফিটার ট্রেডে ইউআরডে 86 পয়েন্ট সামথিং, ওবিসি দিয়ে 84 পয়েন্ট সামথিং, এসসি দিয়ে 83 পয়েন্ট সামথিং, এসটিদের 80 পয়েন্ট সামথিং, ইডাব্লিউএসের 82 পয়েন্ট সামথিং। ঠিক আছে, পিডাব্লিউ এবং এক্স সার্ভিসম্যানের কাট অফ এখানে দেখতে পাচ্ছ। তারপরে ওয়েল্ডার ট্রেডে কাট অফ দেখছো 88 পয়েন্ট সামথিং, ওবিসিদের 87 পয়েন্ট সামথিং, এসসিদের 87 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তারপরে মেশিনিস্টে কাট অফ দেখতে পাচ্ছ, রেফ্রিজারেটরে ফরগেট, কার্পেন্টারে কাট অফ দেখতে পাচ্ছ 81 পয়েন্ট সামথিং। তারপরে পেইন্টারে কাট অফ দেখতে পাচ্ছ 79 পয়েন্ট সামথিং, ইলেকট্রিশিয়ানে কাট অফ দেখতে পাচ্ছ, ওয়্যারম্যানে কাট অফ দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা কিন্তু দানাপুর ডিভিশনে। তবে তোমরা যারা এখন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি, তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। সেখানে কিন্তু আমি পিডিএফ সেন্ড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমার চ্যানেলে কিন্তু অ্যাপ্রেন্টিস সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু A to Z দেওয়া হয়। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ ধানবাদ ডিভিশনে দেখতে পাচ্ছ ফিটার ট্রেডে 84 পয়েন্ট সামথিং ইউআরদের, তারপরে ওবিসিতে 85 পয়েন্ট সামথিং, এসসিদের 86 পয়েন্ট সামথিং, এসটিদের দেখতে পাচ্ছ 84 পয়েন্ট সামথিং, ইডাব্লিউসি 80 পয়েন্ট সামথিং। দেখতে পাচ্ছ এখানে এসসিদের কাট অফ কিন্তু ওবিসিদের থেকে বেশি চলে গেছে। ঠিক আছে, বুঝতেই পারছো এখানে কিন্তু কাস্ট সিস্টেম যে আমরা ভাবি 1-2 নাম্বারে কিন্তু হেরফের হচ্ছে। অর্থাৎ কাস্ট সিস্টেমেও কিন্তু নাম্বার চান্স পাওয়াটা বড় কঠিন হয়ে যাচ্ছে দিন দিন অ্যাপ্রেন্টিসে। মানে 80+ না হলে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা কাট অফ 80+। ঠিক আছে, 80+ প্রত্যেকটা কাট অফ। অনেকেই যে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তারা আমার 72 আছে, আমার 58 আছে, 57, তাহলে ভাবতে পারছো তোমরা কী করে চান্স পাবে। এখানে কাট অফের ছড়াছড়ি দেখো, মানে সেই 80 ফিটার ইলেকট্রিশিয়ানরা তো 85 মিনিমাম, 85, 86, 87 চলে যাচ্ছে কাট অফ। মানে ভাবা যায় না যে অ্যাপ্রেন্টিসে এত কাট অফ যায়। মানে এখন তো মেন কথা মানুষের উপায় নেই, সবাই অ্যাপ্রেন্টিস করছে, যার কারণে অনেক ভালো ভালো স্টুডেন্ট যাদের অ্যাপ্রেন্টিস করার কথা না তারাও অ্যাপ্রেন্টিস করছে, যে যদি একটু চাকরিটা একটু কম কাট অফে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই ডিভিশন দেখতে পাচ্ছ ফিটারে 87 পয়েন্ট সামথিং, ইউআরদের ওবিসি পেন 85 পয়েন্ট সামথিং, এসএসি 27 পয়েন্ট, মেকানিক্যালে দেখতে পাচ্ছ 89 পয়েন্ট সামথিং কাট অফ। ভাবতে পারো 89 পয়েন্ট সামথিং, 88 পয়েন্ট সামথিং, 86 পয়েন্ট সামথিং। অর্থাৎ স্কুলের যারা টপ 10-এর মধ্যে থাকে তাদের কিন্তু এরকম নাম্বার থাকে। ঠিক আছে, তারাই কিন্তু অ্যাপ্রেন্টিস করার জন্য আগ্রহী হচ্ছে বা অ্যাপ্রেন্টিসে ফর্ম ফিল আপ করছে। তাহলে নর্মাল স্টুডেন্টরা কী করে চান্স পাবে। ঠিক আছে, টার্নার দেখতে হচ্ছে 84 পয়েন্ট সামথিং, প্রচুর কাট অফ, মানে ভাবাই যায় না। তারপরে সোনপুর ডিভিশনে দেখতে হচ্ছে ফিটারে 85 পয়েন্ট সামথিং, ওয়েল্ডারে দেখতে হচ্ছে 76 পয়েন্ট সামথিং, ওয়েল্ডারদের একটু কম কাট অফ গেছে, ইউআরদের, ওবিসিদের আবার 80 সামথিং গেছে, কার্পেন্টারে এখানে একটু কম কাট অফ গেছে 51 পয়েন্ট সামথিং, ওবিসিতে 77 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কাট অফ। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ এখানে কাট অফ দেখতে পাচ্ছ মেশিনিস্টে, ইলেকট্রিশিয়ানে। ঠিক আছে, তোমরা কাট অফটা দেখে নিও, আমি অত বলছি না। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে দেবো। সেখানে কিন্তু আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, সেখানে তোমরা ভালোভাবে দেখে নিও। আর তোমরা যারা ডিবির জন্য চান্স পাচ্ছ, অর্থাৎ ইস্ট সেন্ট্রাল রেলে যে ডিবির জন্য তোমরা যদি চান্স পেয়ে থাকো, প্রত্যেকের দেখবে মেল ঢুকে যাবে। ঠিক আছে, অর্থাৎ মেল ঢুকে যাবে কত তারিখে তোমার ডিবি, সেটা একটু দেখে নেবে। ঠিক আছে, এবার বলি অনেক সময় মেল যায় না, তো কিন্তু তোমরা যে পিডিএফটা এটা কিন্তু ভালো করে দেখে নেবে, হ্যাঁ, যে তুমি চান্স পেলে কিনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে জন্য শুভকামনা জানিও। ভিডিওটি শেষ করি। যারা এখনও চান্স পাওনি, বিভিন্ন ডিভিশনে ফর্ম ফিল আপ করছো, তারা অবশ্যই চেষ্টা করো, আশা করি কোথাও না কোথাও চান্স পেয়ে যাবে।